বানাবো কাঁচা টমেটোর আচার। তাই জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কাঁচা টমেটো। এগুলোকে ধুয়ে ভালো করে তারপর কেটে নেব। আর এদিকে কড়াইতে তেল গরম হলে পরে তাতে দিয়ে দেব 5 ফোড়ন আর দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার একটা সুন্দর গন্ধ হবে আর একটু ঝাল ঝাল ভাবও হবে। তারপর টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো কিন্তু আমি এখানে একটু মোটা মোটা করে কেটেছি, কারণ পাতলা করে কাটলে নরম হয়ে তাড়াতাড়ি গলে যাবে। এটা গললে ভালো লাগবে না, একটু মানে শক্ত শক্ত থাকবে, দাঁতে লাগবে, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। এটা আমি খেয়েছিলাম বাপের বাড়িতে গিয়ে। ওখানে আমার বড়দি বানিয়েছিল এই আচার। দারুণ লেগেছে। গরম ভাতের পাতে অথবা রুটি পরোটার সাথে অসম্ভব সুন্দর লাগে। বিশ্বাস করুন, একবার অন্তত করে দেখুন, দারুণ লাগবে। এরপর দিয়ে দেবো একটু নুন আর হলুদ। তারপর ভালো করে নেড়ে নেব। এই টমেটোটা যখন একটু গলে আসবে তখন দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। যদি মনে করেন একটু টক টক ভাব থাকবে তাহলে কম চিনি দেবেন, আর যদি মনে করেন একটু মিষ্টি মিষ্টি খাবো তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবার কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে কী হবে, মানে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। এটা মানে আচারটা করে ঠান্ডা করে নিয়ে তারপর যদি একটা কাচের শিশিতে রেখে দেন তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর অনেক দিন পর্যন্ত খেতেও পারবেন। চিনিটা দেখুন গলে গেছে। এবার একটু নেড়ে নিয়ে এতে দেব ভাজা মশলা। ভাজা মশলাটা জিরে, ধনে, শুকনো লঙ্কা আর মৌরি আমি শুকনো খোলায় নেড়ে নিয়ে একটু হামানদিস্তায় কুটে নিয়েছি। ভাজা মশলাটা ছড়িয়ে দেব, তারপরে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা নিভিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে কী হবে, এই যে ভাজা মশলার গন্ধটা আচারের মধ্যে মিশে যাবে। এরপর কিন্তু আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এটা আমার কর্তামশাইয়ের খুব ভালো লেগেছিল, তাই বাড়িতে এসে খুব বিরক্ত করছিল, দোলা তৈরি করো না, দোলা এই আচারটা তৈরি করো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর প্লিজ এই রেসিপিটা একবার করে দেখবেন।